এই ব্যক্তিটি একবার তার ঘর পরিষ্কার করছিল, আর এই পরিষ্কার করাকালীন সে একটি হার্ড ডিস্ককে মিউনিসিপ্যালিটির গাড়িতে জাঙ্ক ভেবে ফেলে দেয়। জানেন সেই হার্ড ড্রাইভে কতগুলি বিটকয়েন ছিল? 8,000 ডলার নয়, বিটকয়েন্স, যার ভ্যালু ডলারের হিসেবে 181 মিলিয়ন হয়। অ্যাকচুয়ালি সেই হার্ড ড্রাইভে বিটকয়েন সেভ ছিল না, কারণ এটি করা সম্ভব নয়। তার মধ্যে ছিল জিবরিশ কিছু লেখা, যাকে কি বলে, তা সেভ করা ছিল। পাসওয়ার্ডই মনে করুন, যেটি ছাড়া সে তার ক্রিপ্টো ওয়ালেটকে অ্যাক্সেস করতে পারবে না। আমি যতবারই এই চ্যানেলটিকে দেখি ততবারই আমার মনে একটি কথা আসে যে টি সিরিজ এই পৃথিবীর 1 নম্বর চ্যানেল, যার বহু অফিস রয়েছে। তার মধ্যে থেকে একটিকে তো আমি নিজেও দেখেছি। এই অফিসে বহু এমপ্লয়িজ কাজ করছে। এটি সম্পূর্ণ একটি কোম্পানি, শুধু একটি ইউটিউব চ্যানেল নয়। আর মজাদার কথা হলো এই যে সমস্ত কিছু টিকে আছে কেবলমাত্র একটি ইমেল আইডির ওপর, যে আইডি দিয়ে এই চ্যানেলটিকে ক্রিয়েট করা হয়েছে। রিয়েলি? শুধু একটি ইমেল আইডি? না, তার ওপরেও নয়, শুধু পাসওয়ার্ডের ওপর। আর সেটিও আমি গেস করতে পারবো এই লোকটি হয়তো তার ওয়াইফের নামে রেখেছে। তো মনে করুন যে কাল গুগলের অফিসে একজন এমপ্লয়ি পাগল হয়ে গেল এবং সে একটি সিক্রেট রুমে গিয়ে একটি সিক্রেট রেড কালারের বাটনকে প্রেস করে দিল, যেটিকে কিনা এক এমন এমার্জেন্সি সময়ের জন্য বানানো হয়েছিল যখন কোনো হ্যাকার সমস্ত পাসওয়ার্ডকে হ্যাক করে নিয়েছে। আর কোনো উপায় নেই, এবার সমস্ত পাসওয়ার্ডকে বন্ধ করতে হবে এই সিচুয়েশনের জন্যে। বাট সেই পাগল হোমোসেপিয়েন সেটিকে প্রেস করে দিল, পৃথিবীর সমস্ত পাসওয়ার্ড কাজ করা বন্ধ করে দিল। তো এবার হবে আসল মজা। ব্যাংকস, মিস্টার বিস্ট, ইলন মাস্ক, সমস্ত ক্রিপ্টোকারেন্সি, স্টক মার্কেট, ফরেক্স মার্কেট, এগুলি সব গুগলের উপরেই ডিপেন্ডেন্ট। আর পাসওয়ার্ড তো কাজ করা বন্ধ করে দিয়েছে। তো চলুন এবার দেখি যে এই দুনিয়ার কি অবস্থা হবে। সুন্দর পিচাই তো এখনো জানেই না যে প্রহেলিকার ভিডিওতে এত কিছু বাওয়াল হয়ে গেছে। হ্যাঁ, আমি জানি যে এই সিনারিওটি আপনার হাইপোথেটিক্যাল মনে হচ্ছে, যে অ্যাকচুয়ালি হয়ও, কিন্তু রিয়েল লাইফেও এই ঘটনাটি ঘটার অনেক সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, তবে এই রেড বাটনের মতো কিছু নেই, বাট কোনো ম্যালওয়্যার বা একটি বাগ এই কাজটিকে সহজেই করতে পারবে, যদি সেটিকে ক্যাসপারস্কাই বা অ্যাভাস্ট বানিয়ে থাকে তবে। না না, ইয়ার কি করছি, এরা তো অ্যান্টিভাইরাস বানায়, বাট আমার মনে হয় যে এরা ভাইরাসও বানায়। ক্যাপিটালিজম। তো যদি সেই ম্যালওয়্যার আপনার ফোনে চলে আসে, তো সে নিজেকে আপনার ফোন থেকে অন্যদের ফোনে কপি করতে শুরু করবে। দেখুন, এমনটা হতে থাকে, ব্যাস আপনি জানতে পারেন না, বিশেষ করে পিসিতে। অ্যাডোবির হিসেবে একটি ভাইরাস নিজেকে পিডিএফ ফাইলেও কপি করতে পারে, বা আপনি হোয়াটসঅ্যাপে কাউকে কোনো ফটো সেন্ড করেন, তো সেই ভাইরাস সেই ফটোর মাধ্যমেও নিজেকে অন্য ফোনে কপি করতে পারে। যদিও হোয়াটসঅ্যাপের ইমেজ ভিউয়ার সেই ম্যালেসিয়াস কোডকে এক্সিকিউট করবে না, বাট কোনো গ্যালারি অ্যাপের দ্বারা সেই ভাইরাস নিজেকে তার ফোনে কপি করতে পারে। এবার যেহেতু আজ পৃথিবীর সমস্ত ডিভাইস কানেক্টেড রয়েছে, তো সেই ভাইরাসের কাছে এটি একেবারেই সহজ কাজ হয়ে যাবে নিজেকে সমস্ত ডিভাইসে কপি পেস্ট করার। আর দেখতে দেখতে গ্লোবাল লেভেলে এক বিশাল পাসওয়ার্ড ক্রাইসিস চলে আসবে। সেই ভাইরাস সমস্ত ফোনে ছড়িয়ে পাসওয়ার্ডসকে ফ্রিজ করছে, ইনক্লুডিং ওয়াইফাই, ব্যাংকস, লক স্ক্রিন, গভর্নমেন্ট এজেন্সির সিক্রেট ফাইলস, ইমেলস এবং বিশেষ করে হোয়াটসঅ্যাপ মেসেজেসকে স্টপ করছে। মানে একবার পাওয়ার বাটন প্রেস করলে বা ফোন সুইচ অফ হয়ে গেলে খেলা শেষ। এবার আপনি হয়তো ভাবছেন যে আমি হোয়াটসঅ্যাপ মেসেজেস কেন বললাম। এই জন্যেই, কারণ মেসেজও এনক্রিপ্টেড ফর্মে ডেলিভার হয়। মানে যদি আপনি আপনার গার্লফ্রেন্ডকে হাই সোনা লিখে পাঠান, তো তার ফোনে সেই মেসেজটি HISON এর রূপে নয়, বরং সেটি ঠিক এইরকমভাবে গিয়ে পৌঁছায়। তারপর তার ফোন নিজের ইনবিল্ট সিক্রেট কির ব্যবহার করে সেই জিব্রিশ মেসেজটিকে ডিক্রিপ্ট করার জন্যে। তারপর আপনার গার্লফ্রেন্ড হাই সোনা দেখতে পায়। কিন্তু কি হবে যদি সেই ফোনটির ইনবিল্ট সিক্রেট কিটি কাজ করা বন্ধ করে দেয়, যা সেই ভাইরাস করেই দেবে? তো এবার সেই মেসেজটি ডিক্রিপ্ট হতে পারবে না এবং আপনার গার্লফ্রেন্ড সেটিকে ইনক্রিপ্টেড ফর্মেই দেখতে পাবে। এবার হয়তো আপনার গার্লফ্রেন্ড ভাববে যে নিশ্চয়ই আপনি তাকে কোনো অ্যাবিউজিভ গালাগালি দিয়েছেন। তারপর কি হবে সেটা আপনি আর আপনার গার্লফ্রেন্ডই ভালো বলতে পারবেন। যাক, এটি তো গেল ফ্যামিলির কথা। তবে শুধু হোয়াটসঅ্যাপই নয়, অলমোস্ট সমস্ত ইমেলও ইনক্রিপ্টেড ফর্মে ট্রাভেল করে ইন্টারনেটে। চলুন আপনাকে একটি এক্সাম্পল দিই। এই ইমেলটিকে দেখুন। 4 দিন আগে আমাকে একটি ক্রিপ্টেরিয়াম নামের পশু পাঠিয়েছিল স্পন্সরশিপের জন্যে। এটি একটি ফিশিং ইমেল। মানে আমি বলতে চাইছি যে এই যে গ্রিটিংস ডিয়ার সোশ্যাল পার্টনার কথাটি লেখা আছে, এটিকে আমার ডিভাইস ডিক্রিপ্ট করেছে নিজের সিক্রেট কির ব্যবহার করে। বাট যদি সেই কিটি কাজ করা বন্ধ করে দেয়, তো আমি জিব্রিশ এলোমেলো লেটার ছাড়া আর কিছুই দেখতে পারবো না। তারপর গুগল এবং হোয়াটসঅ্যাপকে কিছুক্ষণের জন্য ইনক্রিপশন বন্ধ করতে হবে। আর যে সময় তারা এটি করবে, সেই সময় পৃথিবীর সমস্ত ইমেল লিক হতে শুরু করবে। অ্যান্ড ক্যান ইউ ইমাজিন এতে কত ক্ষতি হবে? গভর্নমেন্ট সিক্রেট ফাইলস, ট্রেড সিক্রেটস, সিবিআই এর নেক্সট প্ল্যান, আর্মির প্ল্যান, ক্রিমিনাল ডেটাবেস, এগুলিও এনক্রিপ্টেড ফর্মে সার্ভারে স্টোর থাকে। আর এগুলিকে ওপেন করার জন্য প্রয়োজন একটি সিক্রেট প্রাইভেট কি।
তো যদি সেই চাবিটিই কাজ করা বন্ধ করে দেয় তাহলে তো শেষ। দেশের সমস্ত সিক্রেটস, ডেভেলপমেন্ট প্ল্যানস সব ইউজলেস ফাইলস হয়ে থেকে যাবে, যেগুলিকে আর কোনোভাবে ওপেন করা যাবে না বিকজ অফ ইনক্রিপশন। কিন্তু একটি জিনিস আছে যেগুলিকে ওপেন করতে পারবে, একটু পরেই বলবো, এক্সেপ্ট পেপার ফাইলস এবং যা ব্রেনে স্টোর আছে। দেখছেন, পাসওয়ার্ড ধীরে ধীরে অক্সিজেনের মতো হয়ে যাচ্ছে। আমরা পাসওয়ার্ডকে ডেলি বেসিসে এত ব্যবহার করি, বাট এর গুরুত্বকে বুঝতেই পারি না। আপনার ব্যাংকিং ইনফরমেশন, ক্রেডিট কার্ড নাম্বার, লিগ্যাল ডকুমেন্ট, ব্লুপ্রিন্টস, রিসার্চ পেপার এগুলি সব এনক্রিপ্টেড ফর্মে ইন্টারনেটে স্টোর থাকে। আর এগুলিকে ওপেন করার জন্যে চাই একটি সিক্রেট কি, যাকে সাইফার কিও বলা হয়, যা দেখতে অনেকটা এইরকম। পাসওয়ার্ডই মনে করে নিন। চলুন, এটি অতটাও বড় প্রবলেম নয়, কারণ সেই বাগটিকে রিমুভ করার পর আমরা সেই ফাইলগুলিকে অ্যাক্সেস করতে পারবো। বাট ক্রিপ্টোকারেন্সির কি হবে? দেখুন, যদি কেউ আপনাকে বলে যে তার কাছে এতগুলি বিটকয়েন আছে, তো অ্যাকচুয়ালি সে বলতে চাইছে যে আমার কাছে একটি লম্বা লেটারের স্ট্রিং আছে যাকে প্রাইভেট কি বলে, আর এই এলোমেলো লেখাটি হলো বিটকয়েন। হ্যাঁ, দিস ইজ রিয়ালিটি। তো যদি এই প্রাইভেট কিটি হারিয়ে যায় বা সেটি অন্য কেউ পেয়ে যায়, তাহলে সেই ব্যক্তিটি আপনার সমস্ত বিটকয়েনকে রিডিম করে নিতে পারবে। ওখানে ওটিপির মতো কিছু থাকে না। তো গ্লোবাল লেভেলে এখন পাসওয়ার্ড ক্রাইসিস শুরু হয়ে গেছে। সেই ভাইরাস ক্রিপ্টোকারেন্সির প্রাইভেট কিকে খেয়ে ফেলছে। মানে এই ভাইরাস প্রতি সেকেন্ডে মিলিয়নস অফ ডলারের ক্রিপ্টোকারেন্সিকে বার্ন করছে। একটি স্ট্যাটিক্সের হিসেবে ডেইলি 5 লক্ষের থেকেও বেশি বিটকয়েনের ট্রানজাকশন হয়। হ্যাঁ, শুধু বিটকয়েনেরই 5 লক্ষ ট্রানজাকশনস। তাহলে ভাবুন যে বাকি ক্রিপ্টোগুলির কতটা হবে। আর প্রতিটি ট্রানজাকশনের জন্য প্রয়োজন পড়ে একটি প্রাইভেট কি এর। আর যদি এই প্রাইভেট কি কাজ করা বন্ধ করে দেয়, তাহলে ডার্ক ওয়েব তো শেষ। হ্যাকারদের আকাল পড়ে যাবে, কারণ এরাই সব থেকে বেশি ক্রিপ্টোকারেন্সির ব্যবহার করে। ইল্লিগাল থেকে সরে যদি আমরা লিগ্যাল মার্কেটে আসি, তো স্টক মার্কেটের সাথেও ঠিক এটাই হবে। কারণ যত ব্রোকার আছে তারা সবাই গুগলের সাইন ইন এপিআই এর ব্যবহার করে লগ ইন করার জন্য। ওই যে কন্টিনিউ উইথ গুগল বাটনটি। তো যদি এটি কাজ করা বন্ধ করে দেয়, তাহলে তো লোকেরা লগ ইনই করতে পারবে না এবং ট্রেডিংও করতে পারবে না। আর এন্টায়ার স্টক মার্কেট ঠিক এইভাবে নিচে নেমে আসবে, যার ফলস্বরূপ ইকোনমির অবস্থা একেবারেই খারাপ হয়ে যাবে। আর যে স্যাটেলাইটগুলি মহাকাশে ঘুরে বেড়াচ্ছে, সেগুলি যদি তাদেরও পাসওয়ার্ড কাজ করা বন্ধ করে দেয়, তাহলে সেগুলির কি অবস্থা হবে? এগুলো বাদ দিন, এই ছবিগুলোকে দেখুন। যদিও নিউক্লিয়ার বম্বস ডিজিটাল পাসওয়ার্ডের ব্যবহার করে না, যখন এই ওয়েপনকে লঞ্চ করা হয় তখন প্রেসিডেন্ট নিজের মুখ দিয়ে কিছু শব্দকে বলে, এবং যদি সেই শব্দ ম্যাচ হয়ে যায় সেই অফিসারের পাসওয়ার্ডের সাথে, তখন দুটি অফিসার দুটি আলাদা আলাদা চাবিকে দুটি আলাদা আলাদা লকে ইনসার্ট করে এবং বম্ব অ্যাক্টিভেট হয়ে যায়। কিন্তু যদি একজনও চাবি ইনসার্ট করতে দেরি করে বা ইনসার্ট না করে, তবে বম্ব অ্যাক্টিভেট হবে না। তো এটি তো একদম ক্লিয়ার যে সেই বাগ নিউক্লিয়ার ওয়েপনকে টার্গেট করতে পারবে না, কারণ এখানে চাবি ফিজিক্যাল আছে, বাড়ির তালা চাবির মতো। আর তাছাড়াও যেখানে এই ওয়েপনগুলিকে রাখা হয় সেই জায়গাগুলি আইসোলেটেড থাকে, বাইরের জগতের সাথে কানেক্টেড থাকে না। বাট যে জগৎ কানেক্টেড রয়েছে, যেখানে আমরা আছি, সেখানেও গুগলের কাছে এমন একটি জিনিস আছে যা এই সমস্ত প্রবলেমকে 1 সেকেন্ডেই সলভ করে দেবে। দ্য কোয়ান্টাম কম্পিউটার। গুগলের কাছে একটি আছে আর IBM এর কাছে একটি আছে। রিসার্চাররা মনে করেন যে কোয়ান্টাম কম্পিউটার পৃথিবীর সম্পূর্ণ সিকিউরিটিকে জাস্ট কয়েক সেকেন্ডেই শেষ করতে পারবে, কারণ কোয়ান্টাম কম্পিউটার যে কোনো এনক্রিপশনকে ইজিলি ভাঙতে পারবে, প্রাইভেট কিকে গেস করতে পারবে, পাসওয়ার্ডের আলাদা আলাদা পসিবিলিটিসকে গেস করতে পারবে। আর এটি ফাস্ট এই জন্যেই কারণ কম্পিউটার বাইনারি নাম্বার মানে 0 আর 1 এর উপর কাজ করে, বাট কোয়ান্টাম কম্পিউটার বাইনারি নাম্বারে নয় বরং কিউবিটসের উপর কাজ করে। আর এটি সব থেকে ভয়ানক জিনিস। এই সম্পূর্ণ ইন্টারনেট এবং তার ডেটা এই জন্যই সিকিউর আছে কারণ জিনিসপত্র ইনক্রিপ্টেড রয়েছে। এগুলিকে ডাউনলোড করতে তো যে কেউ পারবে, বাট আনলক শুধু সেই ব্যক্তিটিই করতে পারবে যার কাছে প্রাইভেট কি রয়েছে। সমস্ত ব্যাংক ডিটেলস, সিক্রেট ফাইলস, ইমেলস, মেসেজেস সবকিছু ইনক্রিপ্টেড রয়েছে আর সার্ভারে স্টোর রয়েছে। কিন্তু যদি কোয়ান্টাম সুপারমেসির ব্যবহার করে সেই পাসওয়ার্ডগুলিকে জানা যেতে পারে, তাহলে কি ঝামেলা হবে তা হয়তো আপনি এখন গেস করতে পারছেন না। আর বর্তমানে মোস্ট অফ দ্য হ্যাকার্স আপনার, আমার এবং গভর্নমেন্টের সিক্রেট ইনক্রিপ্টেড ফাইলগুলিকে ডাউনলোড করে রাখছে, কারণ তারা মনে করে যে ফিউচারে যখন তাদের কাছেও কোয়ান্টাম কম্পিউটারের অ্যাক্সেস হবে, তখন তারা এই ফাইলগুলিকে ডিক্রিপ্ট করবে এক এক করে এবং ফাইলের ভেতরের ভ্যালুয়েবল ইনফরমেশনকে বের করবে, তারপর গভর্নমেন্টকে ব্ল্যাকমেল করবে। এটিকে বলা হয় হারভেস্ট নাও ডিক্রিপ্ট লেটার। যদিও বর্তমানে যে কোয়ান্টাম কম্পিউটার রয়েছে সেটি অতটা পাওয়ারফুল নয়, বাট ফিউচারে ডেফিনেটলি হবে। আর সেই সময়ের চিন্তা সবাই করছে, রিসার্চার থেকে শুরু করে গভর্নমেন্টও। কোয়ান্টাম কম্পিউটারের কিউবিটসের নাম্বারকে IBM কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছে। তো যদি সেই ভাইরাস সমস্ত পাসওয়ার্ডকে খেয়ে নিচ্ছে,
তবুও কোয়ান্টাম কম্পিউটার সেই পাসওয়ার্ডকে গেস করতে পারবে, তবে এখনই নয়। তো ভিডিও শেষ। আমি জানি সম্পূর্ণ ভিডিওটি হাইপোথেটিক্যাল ছিল, তবে আমি যথেষ্ট চেষ্টা করেছি এই ইমাজিনেশনকে রিয়ালিটিতে ম্যাচ করার। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।